তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 11:10। সকাল বলতে আর কিছুক্ষণ পরে 12টা বেজে যাবে। তো দুপুরই হয়ে গেছে মোটামুটি ধরতে গেলে প্রায়। তো এখানে এখনও রান্না বসায়নি, কারণ ঘরের কাজগুলো করছিলাম। আর সকাল সকাল ওই বুঝতে যেতে পারছো অনেক কাজ ছিল আজকে। এক জায়গায় গেলে পরের দিন অনেক কাপড় চোপড় বের হয়। তো আমার মার গুবলু সবারই কাপড় চোপড় প্রচুর কাপড় চোপড় বেরোচ্ছে। এগুলো সকাল সকাল কেচে দিলাম, তো না হলে শুকাবে না। কাপড় চোপড়গুলো না এক রোদে না শুকালে পরের দিন শুকালে একটু গন্ধ হয়ে যায় কেমন যেন। এই জন্য সকাল সকাল কাপড়গুলো কেচে দিলাম, যে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। খুব গন্ধ হয়ে যায়। এদিকে মা তো সকাল সকাল সবজি কেটে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বাঁধাকপি আর বেগুন আলু এটাতে শুটকি মাছ করবো আজকে। বাঁধাকপি করবো মটরশুঁটি দিয়ে। মা গেছে আবার ফরেস্টে আজকে। ফরেস্টে না কয়টা খুঁড়ি কেটে নিয়ে আসি, কারণ মা আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো রান্নাটা আমাকেই বসাতে হবে, নাহলে এগুলো খেয়ে দিয়ে ঘরে বসে আছে, বলছে বাবা। আর এখন আমি কেবলই বিছানা গুছালাম, বিছানা গুছিয়ে এই যে রান্না করে এলাম একটু জল খেতে। তো এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ঘরটা ঝাড় দেবো তারপরে রান্না বসাবো। আমারও খেতে পেয়েছে। বাবা কি না পরে। আর ব্যাপার হয়েছে কি, আমি কোথাও গেলে আমার ওরকম ভালো লাগে না। ঘরের ভিতরে ওই জামা কাপড় খুলে রাখা, মানে পরকে দিনের পর দিন রাখা ভালো লাগে না, যেটা রাজকুমারী খুব করে। মানে আজকে কোথাও গেলে এসে এসে সে কাপড় ধুয়ে 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর বলতে 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 ঝগড়া মেচারি করতে বলতে তারপরে কাপড় দেয়। ও কাপড় তখন আমি ঘরটা ঝাড় দেবো। বাবা ঝাড়ু ভাই কালকে গেছে, ওই যে দেখো জুতোটা পর্যন্ত ধোয়নি। কালকে গেছে, আমরা এসে দেখি ও নেই, ও শিলিগুড়ি গেছে কোন বান্ধবীর সাথে। তো আমরা আসার পর ও এসছে বাড়িতে। ও এসছে 7:30টার সময়, না 6:30টার সময় বাড়িতে এসছে। এই হচ্ছে ব্যাপার। আর এসে মাও খুব রাগারাগি করছিল, কোনো ভরসা নাই। মা রাগারাগি অবশ্য রাগারাগি করারই কথা। আমরা যখন এসে সন্ধ্যাবেলা থেকে জামা কাপড় সব বাইরে মেলা, ওইখানে এরকমই আছে, তুলে নিই। মানে যা শুকিয়েছিল কুয়াশা পরে সব জামা কাপড় আবার ভিজে গেছে। আমরা সন্ধ্যার সময় এসেছি, 5টার সময় সুন্দর করে মনে করো। তো এসে দেখি সব যেগুলো না জামা কাপড় কিচ্ছু তুলে নিই, সব ভিজে গেছে কুয়াশা পরে। আর আমি ফোন করলাম বলে কি আমি মার্কেটে আছি, মিথ্যে কথা বলছে। তো এসে আমাদের মা সন্ধ্যা দিল, বললামই তোমাদেরকে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে কটা 6:30 বাজে, তখনও 6টা না 6:30 বাজে, তখনও বাড়িতে ঢুকছে। এরকম মা রাগারাগি করছে, একে রেখে কোনো জায়গায় যাওয়া যায় না, ভরসা নেই। এটা ঠিকই, একসাথে দুটো ঘরের মধ্যে কোনো ঘরটাতে তালা দেয়নি, এমনি চলে গেছে। চলে এলাম রান্নাঘরে আর কি। এই দেখো কালকের আছে কত বাসি ভাত। তো হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে বাঁধাকপিও ভাজছি। এখানে ভাত দেবো, ভাতটা ভাজাই করবো ভাবলাম। তো ওটা ঠান্ডা ভাত হয়ে, ভাতটা একদমই ঠান্ডা, তো ভাজলে গরম গরম হবে, খেয়েও নেবে সবাই। ঠান্ডা ভাতটা না খেতে যায় না, যতই সবজি করে দেয়। এই দেখতে হচ্ছ। তো ভাত ভাজা হয়ে গেছে, এখন ভাজা হচ্ছে 2টা। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু আলু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। দেখো কি হাল হয়ে গেছে। অসুবিধা হবে না, রান্না করে না অনেক অসুবিধাও আছে, যেরকম একবার আগুন নিভে গেলে আবার জ্বলা উড়ে রেখে কোনো জায়গায় যাওয়া যায় না। এখনও গুবলু স্নান করানো হয়নি। শুটকি মাছ করলাম আর বাঁধাকপির ঘন্ট করলাম মটরশুঁটি দিয়ে। এখানে হচ্ছে গুবলুর জন্য আলু ভাজা। ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, এই জন্য আলু ভাজা। আর এখন এগুলো পরিষ্কার করবো। ভাতের হাঁড়ি এখন উঠাইনি, মার ছাকতে দিয়েছি। এই আছে, জল আনবো, জল গরম দিব। এখন জল গরম করে তারপরে স্নান করাতে হবে, নাহলে এখন তো মোটামুটি দেখো ছায়ে পড়ে গেছে বাড়িতে, অসুবিধা হয়। এই ভাতটা হতেও দেরি হয়, অনেক টাইম লাগে ভাতটা হইতে। এই আবার পিছনে পিছনে দৌড়ায় ভাত বসায় দিয়ে, নাই নাই ডাকি গুবলুর আর পাত্তা নেই। গুবলু কোথায় গেছে সাড়া দেয় না। পরে দেখি ওইখানে স্কুলে গিয়ে বসে আছে। আর ছোটো দিনের বেলা কাজ করতে করতে অনেক টাইম লাগে, দেখতে দেখতে বেলা চলে যায়। তো এখন বাজে হচ্ছে 4টে। এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, খাওয়া দাওয়া করে এসেই এই যে কাপড়গুলো গুছাচ্ছে না, কাপড়গুলো গুছিয়ে একটু শুবো। মানে এক জায়গায় গেলে কাপড়ের ঢিপ। সরো বাবা সরো, গুছাই। এই
উল্টো, এই যে আমি গুছাই, ও খালি যে উল্টা পাল্টা করে। ছোট ছোট করে দাঁড়াও তোমার বাজে 8:30, তো যাচ্ছি রান্নাঘরে। দেখি কি তৈরি হচ্ছে। বড়া হচ্ছে, বড়া হচ্ছে, বড়া। এ বাবা পড়ে যাবো, তুমি ভালো করে ধরো। একজন পেছনে উঠে বসে আছে, পড়ে যাবা তো। টুপিটা ফেলে দিলে না? ঠান্ডা লাগবে না তোমার? না ঠান্ডা লাগবে না। ওয়াও, ওই তো বড়া হচ্ছে। কি কি হচ্ছে? এই ফুল দাঁড়া এখানে হবে ফুলকপির পকোড়া। এখানে কিন্তু বেগুনি হয়ে গেছে, ফুলকপি হচ্ছে। আর দুপুরের তো আছে শুটকি মাছ, বাঁধাকপি। এ ভাতই খেলো না, ভাত খাও একটু। লাইন চলে, কান চলে গেছিলো, এখন আবার এলো। মোবাইল জ্বালিয়ে খাচ্ছিলাম তখন। খাওয়া যায়। গ্যাস অফ করিস নাই? কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, আবার চলে গেল কারেন্ট। তুমি কোথায় যাচ্ছ? মামুরি কেউ খাচ্ছে না, নষ্ট হবে এটা। আলুগুলো সবুজ সবুজ, তাই তো তিতা লাগে না, ঝিনঝিন করে। সবুজ জল দিতে লাগে তো। সবার পায়ে মুজা। তুই কেন মাত্র সিরিয়াস, তুই আমারটা নিছিস। এখানে আমার এক জোড়া আছে, মুজাটা এই যে এটা আমার, এটা তোর। একজন চলে এসছে। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ঘরটা ঝাড় দিয়ে রাখছি। তো করছি একই সাথে, তো একসাথে তো করলাম দুজনে গো। বাজে হচ্ছে 9টা, এখন বাজে হচ্ছে 9:10। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাও করা হয়ে গেছে। কি যাও ভিতরে যাও, দিব তো। ও একটু গেম দেখবে, তারপরে নেট কানেক্ট করার পরে যেই অ্যাপসই আসুক না কেন ও ইনস্টল করে দেয়। আমি আজকে দেখি 7টা গেম, 7টা, একটা না 7টা গেম ডাউনলোড করেছে। ওইদিকে খেলছে পাবজি। এই জন্য মানে কি বলবো। আর আমি তো আজকে সারাদিন ফোন ঘাটতেই পাইনি, বলো না। সকাল সকাল ও হচ্ছে সব নেট শেষ করে দিয়েছে। 100, 150, 200 MB এরকম গেম আছে, কিছু কিছু গেমগুলো ডাউনলোড করেছে। কি এরকম করে আর কি। ঠিক আছে, ভিতরে যাও, আমি লাইট অফ করে আসি, যাও। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। ভাত কম ছিল তো আমরা অল্প অল্প করে খেলাম। বাবাকে একটু মুড়ি দিলাম, মুড়ি দিয়ে খেলো। আর যেহেতু ছোটো দিনের বেলা তো খেতে তো দেরি হয়ে গেছে, 3টে, আজকে কটা 4টা বেজে গেছিলো। তো এই জন্য সেরকম একটা খেতেও ছিল না। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। ঠান্ডার দিন, 9টা মানে বললামই অনেক রাত। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, গুড নাইট, বাই। হ্যাঁ, সুইট ড্রিমস, সুইট ড্রিমস, বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই, টাটা, বাই বাই। হ্যাঁ।